বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছেন সবাইকে জানাই ফ্লাশ ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে টপিকসটি নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করব, টপিকসটির নেম ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটি অংশ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমাদের হেজিটেশনে পড়তে হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা ভালোভাবে চিনতেই পারি না যে এটা কোন সেন্টেন্সে আছে এবং কোন সেন্টেন্সে এটা পরিবর্তন করতে হবে। তো আজকে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সটা কঠিন বিষয়টিকে একদম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা স্কিপ না করে ভিডিওটি ভালো করে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন, যেন নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করতে পারি। থ্যাংক ইউ। আজকের টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনতে গেলে বা পড়তে গেলে অনেক হেজিটেশনের মধ্যে পড়ি। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা এমন একটা বিষয় যে বাক্য দেখে আমাদের চিনতে হবে এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। এই চেনার বিষয়টি বিভিন্নভাবে আমরা চিনতে পারি, কিন্তু একদম যারা পারোয় না, যারা একদম দুর্বল, তাদের জন্য একদম কঠিন একটি বিষয় আজকে আমি সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। দেখি কতটুকু আমরা শেয়ারে কতটুকু বুঝতে পারি আলোচনা করে। দেখো, সিম্পল সেন্টেন্স আমরা অনেকে অনেকভাবে পড়ি। দেখো কিভাবে পড়া হয়, যে সিম্পল সেন্টেন্সে একটি ফিনিট ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ফিনিট ভার্ব, দুইটি সাবজেক্ট থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে একটি ওইরকমই। তো এইগুলো আমরা সাবজেক্ট এবং ফিনিট ভার্ব চিনতেই আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো আমরা একদম সহজভাবে আজকের এই বিষয়টি পড়ব, যেটা আমাদের কাজে লাগে। তো দেখা যাচ্ছে আমি লিখে রাখছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন সিম্পল হচ্ছে সাধারণ একটা বাক্য, কমপ্লেক্স হচ্ছে কঠিন একটা বাক্য, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক একটা বাক্য। তো আমরা এখন দেখব যে সিম্পল সেন্টেন্সটা আমরা সহজে কিভাবে চিনব। একটা বাক্য দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারবো যে এটা কোন সেন্টেন্স। বাক্য দেখেই যেন আমরা বলতে পারি কোন সেন্টেন্স। তো বাক্য দেখে আমরা যদি বলতে পারি এটা কোন সেন্টেন্স, তাহলে আমাদের কাছে সহজে যায় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন বাক্যে দেওয়া আছে আর কিভাবে কোনটা করতে বলছে আমরা সহজে পরিবর্তন করতে পারবো। এখন আমরা করব যে সিম্পল সেন্টেন্স কিভাবে চেনা যায়। সিম্পল সেন্টেন্স কিভাবে চেনা যায় একদম সহজ উপায়। দেখো, সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রত্যেক সিম্পল সেন্টেন্সের শুরুতে, আমি আবার বলছি, প্রত্যেক সিম্পল সেন্টেন্সের শুরুতে এই যে বিং, হ্যাভিং, বাই ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস জিরান্ড, বিকজ অফ, উইদাউট ভার্বের সাথে আইএনজি, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য সিজন অফ, এই শব্দগুলো সিম্পল সেন্টেন্সের শুরুতেই আমরা দেখতে পাবো। এই শব্দগুলো আমরা সিম্পল সেন্টেন্সের শুরুতেই দেখতে পাবো। এই শুরুতেই এইগুলো শব্দগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের একদম সহজে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো। কোনো দেখা আর বাক্যটা ভালোভাবে সাবজেক্ট, ফিনিট ভার্ব এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। না দেখেই 1 সেকেন্ডের মধ্যে তুমি বাক্য দেখেই বলতে পারবা যে এইগুলো থাকলেই, শুরুতে এগুলো থাকলেই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। শুরুতে এগুলো থাকলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। তো এখন দেখো সিম্পল সেন্টেন্সটা কিরকম।
উইদাউট রিডিং বুক ইউ উইল উইদাউট রিডিং বুক ইউ উইল ফেল। দেখো এই যে বাক্যের শুরুতে কি আছে? উইদাউট। এই উইদাউটটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের পুরো বাক্যটা একবার দেখেই আমরা শুরুতে কি আছে? উইদাউট আছে। তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর দেখো দেখো বাই প্লেইং ওয়েল উই উইল উইন। এই যে বাই প্লেইং ওয়েল, এই বাই প্লেইং ওয়েল এই শব্দটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। দেখো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, এগুলো দেখেই আমরা একটা সেন্টেন্সের বুঝতে পারবো যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো সিম্পল সেন্টেন্স চিনতে আমাদের আর কোনো কষ্ট হবে না। সিম্পল সেন্টেন্স চিনতে আমাদের কি হবে না? কোনো কষ্ট হবে না। একদম দুর্বল হলেও যদি শুধু একটু রিডিং পড়তে পারে, একটু রিডিং পড়তে পারলেই সিম্পল সেন্টেন্স চেনা একদম সহজ। সো আমরা এখন সিম্পল থেকে নেক্সট স্টেপে চলে যাব। কম্পাউন্ড। কম্পাউন্ড হচ্ছে যৌগিক একটা বাক্য। তাই কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে চিনব? কম্পাউন্ড সেন্টেন্স চেনার একদম সহজ পদ্ধতি হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট। অ্যান্ড, বাট, অর, ইয়েট, এই তিনটে শব্দ একদম টানা টোটাল মেমোরাইজ করতে হবে। দেখো আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব? এ দেখো রিড মোর অর ইউ উইল ফেল। এই দেখো মাঝখানে কি আছে? অর আছে। মাঝখানে কি আছে? অর আছে। তো এই যে অ্যান্ড, বাট, আর একটা হচ্ছে অর, এই আরেকটা হচ্ছে ইয়েট, এই তিনটে শব্দ, এই চারটা শব্দ তোমার মাঝখানে থাকবে, বাক্যের মাঝখানে থাকবে। তো ওই মাঝখানে এই চারটা শব্দ আমরা দেখলেই বুঝতে পারবো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে। আমরা নেক্সট ইয়াতে যাব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা হচ্ছে সব থেকে জটিল বাক্য। এই জটিল বাক্যটাকে সহজভাবে আমরা চেনার জন্য দেখো কমপ্লেক্স বাক্যে সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, দো, অলদো, সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, আনলেস। আমি আবার বলছি, দেখো কমপ্লেক্স বাক্যে কি থাকবে? সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, দো, অলদো, সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, আনলেস। এই কয়েকটি শব্দ কমপ্লেক্স বাক্যের শুরুতে অথবা মাঝখানে পাবে। এগুলো দেখলেই বুঝতে হবে যে এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এই কমপ্লেক্স বাক্যটা আমরা চিনব ঠিক এগুলো দেখে আমরা কমপ্লেক্স বাক্য চিনব। এখন দেখো
ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন। যদি তুমি কঠোর কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন, তুমি উন্নতি করবা। তো দেখো এই যে শুরুতে ইফ পাইছো, এই ইফ দেখলেই বুঝতে পারবা এই যে মাঝখানে একটা কি আছে, কমা আছে। আর এটা মাঝখানেও থাকতে পারে, তখন আর কমা থাকবে না। তো এই ইফ দেখেই বুঝতে পারবা এটা হচ্ছে তোমার কমপ্লেক্স বাক্য। এই কমপ্লেক্স বাক্য এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই তিনটি বাক্য একদম জটিল বিষয়, যেটা একদম সহজভাবে চেনার উপায় হচ্ছে যেগুলো পড়ানো হলো ঠিক এইগুলো টোটাল মেমোরাইজ করে রাখতে হবে। যদি মেমোরাইজ করে রাখা যায় তাহলে একটা বাক্য দেখলেই একদম দেখার সাথে সাথেই বলতে পারা যাবে যে এটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কোনো স্টুডেন্ট যদি একটা বাক্য দেখার সাথে সাথেই বলতে পারে যে এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, তার কাছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড করা একদম সহজ বিষয় হয়ে দাঁড়াবে। কারণ বাক্য চিনতে না পারলে বাক্য চেঞ্জ করা খুবই কঠিন হয়ে যাবে। সো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার যে গুরুত্বপূর্ণ সাইনগুলো বা চিহ্নগুলো বা ওয়ার্ডগুলো, এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে, যেন কোনো বাক্য দেখলেই সহজেই বোঝা যায় যে এটা সিম্পল বাক্য বা কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য। যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাশ ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলের পাশেই থাকো এবং ভালো ভালো ভিডিও আপলোড করার অনুপ্রেরণা দিয়ে উৎসাহিত করো। থ্যাংক ইউ সবাইকে।